সুধীমণ্ডলী, অনুষ্ঠানমালায় এখন আপনারা দেখবেন কৃষি শিল্প, কৃষি বাণিজ্য, বাজারজাত ব্যবস্থাপনা, কৃষি বিজ্ঞান বিষয়ক নিয়মিত প্রামাণ্য অনুষ্ঠান কৃষি দিবানিশি। উপস্থাপনা ও পরিচালনা শায়েখ সিরাজ। পরিবেশিত হচ্ছে যৌথভাবে হুইল ওয়াশিং পাউডার, ফেয়ার অ্যান্ড লাভলি ম্যাক্স ফেস ওয়াশ, সানসিল্ক, রিন পাওয়ার হোয়াইট, ফেয়ার অ্যান্ড লাভলি মাল্টিভিটামিন ফেস ওয়াশ, লাইফ বয়, লাক্স, ফেয়ার অ্যান্ড লাভলি মাল্টিভিটামিন এবং ভিমবার এর সৌজন্যে। এ হলো নতুন হুইল। এতে আছে লেবুর শক্তি আর হাজারো ফুলের সুবাস। জানি ও মা, সুবাসে খুঁজে পাই নতুন এক তোমাকে, বৃষ্টি বয়ে ঝড়ে নতুন আনন্দে জীবনেরই নতুন হুইল এখন দুটি দারুণ সুবাসে। কৃষি আমাদের চেতনার উৎস, সংস্কৃতির শেকড়। কৃষি আমাদের প্রাণ ও প্রেরণার গভীর ভিত্তি, উন্নয়ন ও অর্থনীতির প্রধান নিয়ামক। কৃষি দিবানিশি। ফিরিয়ে দেব মাটির গুণাগুণ, বীজ থেকে আনবো সম্ভাবনার ভ্রূণ, বদলে দেব চাষের রীতি, দূর করে সব ভয় ভীতি, আনবো টেনে বিশ্ব ঘুরে কৃষি জ্ঞানের নতুন রীতি নীতি। স্মরণে স্বপনে ভাবনায় চিন্তার হৃদয় জুড়ে বাংলাদেশ আর বাংলাদেশের কৃষি। কৃষি দিবানিশি, কৃষি দিবানিশি। চিরসবুজ, শান্ত আর নিভৃত বাংলাদেশের গ্রাম গ্রামান্তরে নীরবে ঘটে চলেছে এক বিরাট বিপ্লব। এই বিপ্লব ফলনের, এই জাগরণ শস্য বৈচিত্র্যের। পল্লীর বিজনে আর সীমাবদ্ধ নেই কৃষি। কৃষি এখন গ্রাম, বন্দর, নগর, জাতিরাষ্ট্রের সীমানা ডিগিয়ে বিশ্বায়নের পথে। পৃথিবীর উষ্ণতায় বদলে যাচ্ছে কৃষির মৌসুম, কমছে জমির উর্বরতা, তাগিদ বাড়ছে বীজ বৈচিত্র্যের আর জৈব কৃষির মতো নতুন উদ্ভাবনের। কৃষিপণ্য বিপণন, সংরক্ষণ ও উৎপাদন এবং বাজার ব্যবস্থাপনায় তাই আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির সর্বোচ্চ আগ্রহ নিয়ে এই নীরব বিপ্লবকে দিতে হবে নতুন গতিবেগ। দিন বদলের নতুন অভিযাত্রায় কৃষি ও কৃষককে করে নিতে হবে প্রেরণার উৎস, চেতনায়, মননে সারা দিবানিশি। আসসালামু আলাইকুম, কেমন আছেন প্রিয় কৃষক ভাইরা? আমি শায়েখ সিরাজ আপনাদের সাথে কথা বলছি কৃষি দিবানিশি অনুষ্ঠান থেকে। আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা নতুন ফসলের চাষবাস, কৃষি বিজ্ঞান, বাজার ব্যবস্থাপনা, জৈব কৃষি সহ নানান বিষয়ের উপরে প্রতিবেদন তুলে ধরি। আজকে যে যেখানে বসে আমাদের আজকের আয়োজন দেখছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি। কৃষি দিবানিশি। দর্শক বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে নিয়ে আসছি নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলায়। আমি টেকনিক্যাল কলেজ পাড়া থেকে কথা বলছি। আমার পেছনে একটা বিশাল কালো হার্ড পলিথিনের একটা শেড দেখছেন। এটাতে অনেকেই প্রথম মনে করতে পারেন মুরগির খামার, এই জাতীয় কিছু, কিন্তু আসলে এর ভেতরে মাশরুমের চাষ হচ্ছে। মাশরুম, আপনাদের মনে আছে বহু বছর যাবত আমরা মাশরুমকে নানান ভাবে তুলে ধরছি। মাশরুমের গুণাগুণ, সবজি হিসেবে মাশরুম, মাশরুমের ঔষধি গুণ, ওয়েস্টার, বার্টন, গ্যানো মাশরুম, নানান ধরনের মাশরুমের চাষ সম্পর্কে আপনাদেরকে বলে আসছি দীর্ঘদিন যাবত। কিন্তু যে কোনো কারণেই হোক, মাশরুমটা বাংলাদেশে খুব একটা জনপ্রিয়তা পাচ্ছে না। এর একটা কারণ হচ্ছে একটা সামাজিক, একটা ধর্মীয়, একটা মাইন্ডসেট, অনুশাসন, যাই বলি না কেন, যে মাশরুম একটা স্বেচ্ছাসেবী জায়গায় উৎপাদিত হয়।
সেটা আসলে একটা প্রাকৃতিক মাশরুম, সেটা খাওয়া যায় না। কিন্তু চাষ করে যে মাশরুম, সেটা অসম্ভব ভালো মানের পুষ্টি সমৃদ্ধ একটা সবজি। সারা পৃথিবীতে মাশরুমের ব্যাপক ব্যবহার আছে। এশিয়ার চায়না, ভিয়েতনাম, জাপান, কোরিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর এই সমস্ত এলাকাতে মাশরুমের একটা বিশাল বাজার। অন্যদিকে ইউরোপের দেশে মাশরুমের ব্যাপক ব্যবহার আছে, কিন্তু বাংলাদেশে মাশরুম চাষ করে আমরা এটাকে খুব জনপ্রিয় করতে পারছি না। কিন্তু দীর্ঘদিনের ধারাবাহিকতায় সাম্প্রতিক সময়ে এসে মাশরুম আস্তে আস্তে জনপ্রিয় হচ্ছে, মানুষ মাশরুমের গুণাগুণ সম্পর্কে ধারণা নিচ্ছে। আজকে আমি এই কারণে সৈয়দপুরে সবচেয়ে বাংলাদেশে যাবৎকালের শেডে মাশরুমের সবচেয়ে বড় শেড এটি, ফাতেমা মাশরুম। আমি এখানে আজিজুল হক সাহেব দীর্ঘদিন যাবতে মাশরুমের চাষ করে আসছেন, তার অনেক গুণাগুণ আছে। ইতিমধ্যে তিনি সরকারিভাবে অনেকগুলো পুরস্কার পেয়েছেন, বঙ্গবন্ধু পদক পেয়েছেন মাশরুম চাষ করে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে তিনি বোধহয় একমাত্র ব্যক্তি যিনি বাংলাদেশে জ্ঞান মাশরুম ব্যাপকভাবে চাষ করেন, তাই না? সর্বপ্রথম সর্বোচ্চ উৎপাদন করে থাকি স্যার মাশরুম। জি, মানে কোনটা, ওয়েস্টার্ন না জ্ঞান? দুটাই স্যার, জ্ঞান এবং ওয়েস্টার্ন। তো আপনার এই শেড তো বিশাল বড়, এরকম কটা শেড আছে আপনার? দুটা বড় স্যার, এটা সব থেকে বড়, এরপর একটা একটু ছোট, তারপর আচ্ছা 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 আচ্ছা। বাংলাদেশে মাশরুম উৎপাদনের তৎপরতার বয়স 3 দশক হলেও এটি এখনো ভালোভাবে কৃষি বাণিজ্য বা লাভজনক কৃষির গুরুত্ব পায়নি। এখনো মাশরুম রয়ে গেছে ক্ষুদ্র এবং ঘরোয়া শিল্পের পর্যায়ে। চীন, ভিয়েতনাম, থাইল্যান্ড সহ পৃথিবীর অনেক দেশেই মাশরুম যে কোনো কৃষি ফসলের কাতারে পৌঁছে গেলেও আমাদের এখানে মাশরুম সম্পর্কে মানুষের এখনো পূর্ণ সচেতনতা আসেনি। তবে উদ্যোক্তারা বরাবরই এর সম্ভাবনা এবং গুরুত্ব দুটোই বোঝেন। কিন্তু সাধারণ ভোক্তা ও ক্রেতা চাহিদা বৃদ্ধি না পাওয়ায় মাশরুম উৎপাদনের ক্ষেত্রে সফলতা যেমন রয়েছে তেমন ব্যর্থতার নজিরও। এক্ষেত্রে দেশের সর্বোত্তরের মাশরুম উৎপাদন ক্ষেত্রে এক বিশাল সাফল্যের সূচনা করেছেন আজিজুল হক। অবাক হতে হয় তার সাহসিকতায়। রীতিমতো 8,000 বর্গফুট আয়তনের 3টি শেডে 50,000 মাশরুম স্পন স্থাপন করেছেন তিনি। এরকম এক একটা স্পনে বীজ দেওয়ার 28 দিন পর থেকে মাশরুম তোলা যায় এবং প্রায় 3 মাস তোলা যায়। এই যে আপনি এই বীজের যে ছিদ্রগুলো দেখছেন, অর্থাৎ এই পলিথিন ব্যাগটার ভিতরে অসংখ্য ছিদ্র দেখছেন, এদিক থেকে মাশরুম আসা শুরু হয়, ফাঙ্গাসগুলো বেরোতে থাকে এবং মাশরুম আসা শুরু হয়। যখন মাশরুম পরিপক্ক হতে থাকে তখন এখান থেকে মাশরুমগুলো কেটে কেটে নেওয়া হয়। যখন মৌসুম শুরু হয়ে যায় তখন প্রতিদিন প্রায় 1 টন করে মাশরুম এখান থেকে তারা সংগ্রহ করতে পারেন। 1 টন মানে প্রায় 1 টন মানে 1000 কেজি। এই যে নির্দিষ্ট তাপমাত্রার কথা বলা হয়েছে, যে কিরকম টেম্পারেচার থাকতে হয়, সেগুলো এখানে সুনির্দিষ্টভাবে দেখিয়ে দেওয়া আছে। আয়তন বড় হলেও এই আয়তনের ভেতর কয়েক গুণ বেশি ফলন নিশ্চিত করার জন্য ঊর্ধ্বমুখী সম্প্রসারণ বা ভার্টিক্যাল এক্সপানশন পদ্ধতি অবলম্বন করছেন আজিজুল। জানালেন এই পদ্ধতির পরিকল্পনা থেকে বাস্তবায়ন পর্যন্ত পুরোটাই তার নিজস্ব চিন্তার আলোকে। দর্শক, পুরো বিষয়টি দেখলে একটা শিল্পকর্মের মতো মনে হয়, একটা আবার দেখতে মনে হয় দূর থেকে যে মুড়ি পলিথিন ব্যাগে জমিয়ে রাখা হয়েছে। কিন্তু বিষয়টি যদি অন্যভাবে দেখেন, এটা পুরোটাই কিন্তু ভেতরটা হচ্ছে খড়। এই যে দেখুন, খড় কেটে 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 এর ভেতরে পানি দিয়ে মাশরুম বীজ দিয়ে দেওয়া হয়েছে, এর থেকেই মাশরুম গজাচ্ছে। এই যে লক্ষ্য করুন, ওয়েস্টার মাশরুম গজিয়ে গেছে এবং সেটা একটার উপর একটা করে 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 অল্প জায়গায় অনেক বেশি মাশরুমের চাষ হচ্ছে। বিশাল শেডটি জুড়ে। এটা কতটুকু শেড হবে? এটা 31 শতক জমির মধ্যে আছে। এখানে 8টা করে স্পন আছে, অর্থাৎ 8 31 দিয়ে গুণ করলে যে হয় এতগুলো জমি লাগতো। সেই জমিটাকে এইটুকু জায়গার মধ্যেই কভার করা সম্ভব হয়েছে। আচ্ছা, মানে এই কারণে আপনার চাষ কৌশলটা এরকম, আপনি সব উপরের বাঁশের সাথে ঝুলিয়ে দিয়েছেন। বাংলাদেশে এটাই প্রথম স্যার এইভাবে চাষ করা হচ্ছে। তার মানে হচ্ছে একটা সময় যেমন হরাইজন্টাল একটা এক্সটেনশন ছিল কৃষিতে দিগন্ত জোড়া, সেটাকে আপনি ভার্টিক্যালি আপনি নিয়ে আসছেন। হ্যাঁ, তার মানে এই রোটার ভিতরে আপনি কতগুলো করতে পারছেন? 600 মতো আছে। হ্যাঁ, 600 স্পন আছে এই এক রোতে। কয় কেজি মাশরুম হয় এখান থেকে? এটা 800 থেকে 1 কেজি পর্যন্ত আসে।
তাহলে 500 শুধু গ্রাম এইটুক থেকে জায়গার ভেতরে, এইটুক বলতে দর্শক আমি বুঝেছি এখানে কতটা স্পুন আছে বললেন? 600, এরকম 600 বস্তা আছে। 600 বস্তাতে 1 কেজি করে যদি হয় তাহলে শুধু এইটুকু জায়গায় 500 কেজি তো আসবে। 500 কেজি মাশরুম হচ্ছে। কৃষি দিবানিশি। ছাই এবং গুঁড়ো সাবান দিয়ে ঘষা মজার অত্যাচারে থালা বাসন হয়রান, তাদের রক্ষা করতে আছে ভিমবার। মাহির রিপোর্ট। আজ হবে পরিষ্কার করার আসল পরীক্ষা। নিন ভিমবার, এর 100 লেবুর শক্তি কঠিনতম দাগও তুলে ফেলে সহজে, মাত্র 1 ঘষাতেই। 1 ঘষাতেই আমাদের ঝকঝকে পরিষ্কার করার জন্য ধন্যবাদ ভীম। ভিমবার 1 ঘষাতে তেল চর্বি পরিষ্কার। এখন 125 গ্রাম ভিমবারের সাথে একটি স্ক্রাবার ফ্রি। ব্যবহার করো ফেয়ার এন্ড লাভলি ফেস ওয়াশ। স্ক্রাব স্ক্রাব ক্লিন আর ক্লিন ওয়াশ, ক্লিন আপ করো উইথ ভিটামিন, ক্লিন আপের উজ্জ্বলতা প্রতিদিন প্রতিক্ষণ। ফেয়ার এন্ড লাভলি ক্লিন আপ ফেস ওয়াশ। প্রতিটি লাক্স 1 গ্রামের সাথে 3টি সানসিল্ক কন্ডিশনার স্যাশে ফ্রি। উফ, এই রাস্তাটা মনে হচ্ছে কাপড় থেকেও এখন দুর্গন্ধ বের হবে। তোমার জামা থেকে এমন সুগন্ধ, তুমি না ওই রাস্তা দিয়ে আসো? আসি না, আমি ওখানেই থাকি। লেবু ও গোলাপের সৌরভে রিন রিফ্রেশ এলো নতুন রূপে। রিন, থাকুন উজ্জ্বল সব সময়। আজ ফেয়ার লাভলি চ্যালেঞ্জ করছে সারা পৃথিবীকে। দুবাই, সিঙ্গাপুর আর জাপানের কিছু বিখ্যাত ক্রিমকে চ্যালেঞ্জ করা যাক। মুখের এক পাশে ফেয়ার লাভলি এবং অন্য পাশে কিছু আন্তর্জাতিক ক্রিম, আর ফলাফল দুবাই, সিঙ্গাপুর এবং জাপানের ক্রিমের কাছে ফেয়ার লাভলি আনবিটেবল। ফেয়ার এন্ড লাভলি সারা পৃথিবীকে চ্যালেঞ্জ। দর্শক, আজিজুল নূতন কোনো মাশরুম খামারি নন। এই কৃষি দিবানিশি অনুষ্ঠানের মাধ্যমে আপনারা 2012-13 সালে দেখেছেন আজিজুল তার নিজ বাড়িতে ছোট পরিসরে জ্ঞানো নামের ঔষধি মাশরুম উৎপাদন করেন। ঘরেই ঔষধি গুণসম্পন্ন এই মাশরুমের ট্যাবলেট তৈরি করে এলাকায় সাড়া ফেলে দেন। সে সময় অনেকেই উপকার পান তার মাশরুম থেকে। 2011 সালের 28 সেপ্টেম্বর থেকে আমি মাশরুম খাওয়া শুরু করেছি। প্রায় আমার পেটের ভুঁড়িটা কমে গেছে, মোটা ছিলাম খুব। আমি হার্টের ডাক্তারের কাছে গেছিলাম, আমি হার্টের চিকিৎসা নিতাম, আর ওখানে যেতেও পারি না, আর যাওয়ার দরকার হয় না। আমি এখান থেকে মাশরুম খাচ্ছি 1 বছর ধরে, আর আমার কোনো অসুবিধা নেই। কিন্তু সেই ক্ষুদ্র উদ্যোগ থেকে আজিজুল হক আজ পৌঁছে গেছেন অনেক বড় পরিসরে। তার কাছে মাশরুম কোনো সাধারণ মানের সবজি নয়, মাশরুম দারুণ উপকারী এবং কৃষিজ খাদ্যপণ্য। কত কেজি মাশরুম এক একটা মরশুমে আসে? এখানে আমার মোট এই শেডে আছে 30,000 স্পুন। ভেতরে আরো 2টো শেড আছে, একটাতে আছে 10,000, একটাতে আছে 5,000। 30,000, 40,000, 45,000। জি, 45,000 স্পুন আছে। জি, আচ্ছা। এই 45,000 স্পুন থেকে আমাদের প্রায় 30 থেকে 35 টন মাশরুম আসবে। এত বড় বাজার কোথায় মাশরুমের? এত বড়, এটা আমরা বিভিন্ন ভাবে মার্কেটিং করছি। কাঁচা অবস্থায়, ফ্রেশ অবস্থায় যেটা যায়, সৈয়দপুরে কিছু যায়, রংপুরে যায়, ঢাকায় কিছু পাঠিয়ে দিই আমরা। আর বাকি যেটা থাকে আমরা শুকিয়ে এটাকে শুটকি করে রেখে দিই। শুটকির বাজার আছে বাংলাদেশে। ওটা কি সবজি হিসেবে খান? হ্যাঁ, এটা অনেকে প্যাকেট করে বিক্রি করে, অনেকে নিয়ে পাউডার করে পাউডার ফর্মে কৌটায় ভরে বিক্রি করে। এই বিশাল মাশরুম উৎপাদন ছাউনিটি সত্যি বিস্ময়কর। এটাই হচ্ছে দেশের সর্ববৃহৎ মাশরুম শেড, যেটাই সৈয়দপুরে। কিন্তু মাশরুমের ব্যবহার, সবজি হিসেবে এটার ব্যবহার খুব যে একটা প্রসারিত হয়েছে গত 20 বছরে 25 বছরে, সেটা বলা যাবে না। তবে ইদানিংকালে মানুষ একটু নিরাপদ খাদ্যের দিকে চিন্তা ভাবনা করছে, মানুষ একটু পুষ্টিকর খাদ্যের কথা ভাবছে, একটু স্বাস্থ্য হানি হয় না এরকম খাদ্যের কথা ভাবাতে এখন মাশরুমের ব্যাপারে সচেতনতা বাড়ছে। যেমন পারিবারিকভাবে অনেকে যে বাসাবাড়িতে স্যুপ তৈরি করে, সেখানেও কিন্তু প্যাক মাশরুম কেটে কেটে দেয়। অর্থাৎ মাশরুমের সে আগের যেই একটা মাইন্ডসেট ছিল ব্যাঙের ছাতা, সেখান দিয়ে সরে গেছে। এখন মাশরুমকে সবজি হিসেবে খাচ্ছে, পাউডার করে খাচ্ছে, ওষুধ হিসেবে খাচ্ছে। যে কারণেই কিন্তু এই
লাড্ডু খেয়েছো? মা পেট ব্যথা। আরো খাও লাড্ডু। এক্সকিউজ মি, লাড্ডু আমি বানিয়েছি, প্রবলেম এখানে। আর রক্ষা করবে লাইফ বয়। পেট ব্যথা কানেকশন কি? ডক্টরের থেকে শোনো, জীবাণু এখান থেকে এখানে আর পরে পেট ব্যথা। এই জন্য লাইফ বয়, 10টা ইনফেকশনের জীবাণু, একটা সুরক্ষা। সো সুইট। লাড্ডু আসে। সিনেমা তো নতুন স্ট্যান্ডার্ড এসে গেছে। অ্যাকশন সিন স্টারম্যান নয়, হিরো নিজেই করে। আর মুখের অবস্থা এই। আর এর জন্য শুধু পানি নয়, ফেয়ার অ্যান্ড লাভলি মেন ফেস ওয়াশ। এটা ধুলো আর পলিউশন টেনে নিয়ে দেয় ফেয়ারনেসের নতুন স্ট্যান্ডার্ড। ফ্যানদেরও নতুন স্ট্যান্ডার্ড এসে গেছে। আজকাল অটোগ্রাফ না, সেলফি চাই। ফেয়ার অ্যান্ড লাভলি মেন ফেয়ারনেস ফেস ওয়াশ। প্রতিটি লাক্স 100 গ্রামের সাথে 3টি সানসিল্ক কন্ডিশনার স্যাশে ফ্রি। আজ ফেয়ার লাভলি চ্যালেঞ্জ করছে সারা পৃথিবীকে। দুবাই, সিঙ্গাপুর আর জাপানের কিছু বিখ্যাত ক্রিমকে চ্যালেঞ্জ করা যাক। মুখের এক পাশে ফেয়ার লাভলি এবং অন্য পাশে কিছু আন্তর্জাতিক ক্রিম, আর ফলাফল দুবাই, সিঙ্গাপুর এবং জাপানের ক্রিমের কাছে ফেয়ার লাভলি আনবিটেবল। ফেয়ার লাভলি সারা পৃথিবীকে চ্যালেঞ্জ। ছাই এবং গুঁড়ো সাবান দিয়ে ঘষা মাজার অত্যাচারে থালা বাসন হয়রান, তাদের রক্ষা করতে আছে ভিমবার। মাহির রিপোর্ট। আজ হবে পরিষ্কার করার আসল পরীক্ষা। নিন ভিমবার, এর 100 লেবুর শক্তি কঠিনতম দাগও তুলে ফেলে সহজে, মাত্র এক ঘষাতেই। এক ঘষাতেই আমাদের ঝকঝকে পরিষ্কার করার জন্য ধন্যবাদ ভিম। ভিমবার, এক ঘষাতে তেল চর্বি পরিষ্কার। এখন 125 গ্রাম ভিমবারের সাথে একটি স্ক্রাবার ফ্রি। সরে গেছে, এখন মাশরুমকে সবজি হিসেবে খাচ্ছে, পাউডার করে খাচ্ছে, ওষুধ হিসেবে খাচ্ছে, যে কারণেই কিন্তু এইটার চাষ প্রসারিত হচ্ছে। মাশরুম ছাউনি থেকে আজিজুল হকের বাড়িতে আমরা। পুরো বাড়িটি এখন মাশরুম উৎপাদন এবং প্রক্রিয়াজাতকরণ খামার। এখানে ওয়েস্টার এবং গ্যানো মাশরুমের কয়েকটি জাত উৎপাদন থেকে শুরু করে বিভিন্ন মুখী প্রক্রিয়াজাতকরণ চলছে। কোনটি কাঁচা, কোনটি শুকিয়ে, কোনটি আবার অন্য কোনো প্রকারে চলছে বাজারজাতকরণের প্রস্তুতি। এগুলো কি আজকে হারভেস্ট? জি। আচ্ছা, আর আপনি ড্রাই হিসেবে এগুলো বাজারজাত করবেন? জি। বাসার একটি কক্ষ ব্যবহার হচ্ছে শুকনো মাশরুমের মজুদের জায়গা হিসেবে। এখানে রয়েছে বস্তা ভর্তি শুকনো ওয়েস্টার মাশরুম। এগুলো ড্রাই হিসেবে বাজারজাত করেন। সাধারণত কি কি পারপাস এগুলো খায়? বিভিন্ন খাবারের সাথে মিশিয়ে খায় এটা। আচ্ছা আচ্ছা। আপনারা কত করে কেজি ছাড়েন? 1000-1200। 1000-1200 কি কেজি? এটা তো ওয়েস্টার। জি স্যার। এটা একদম ড্রাই এবং এত ভালো কোয়ালিটি স্যার দেশে কোথাও আছে বলে মনে হয় না স্যার। কিছু গ্যানো মাশরুমও রয়েছে এখানে। এটা গ্যানো স্যার। এটা কি কি পারপাসে ব্যবহার হয়? গ্যানো স্যার ওষুধি, টোটালি ওষুধি, সব ধরনের রোগের উপর কাজ করে স্যার। পাশের আরেকটি কক্ষে ল্যাবরেটরি। মূলত এ ঘরেই নানা রকমের পরীক্ষা নিরীক্ষা এবং মাশরুম থেকে ট্যাবলেট এবং পাউডার তৈরি করা হয়। ওয়েস্টার মাশরুমের এটা পাউডার স্যার। হ্যাঁ, এটা দিয়ে কি করেন আপনারা? এটা কোটায় ভরে স্যার আমরা বাজারজাত করি। চা, কফি, হরলিক্স, অনেকে তরকারির মধ্যে দিয়ে খায়। এটা গেল মাশরুমের ট্যাবলেট। আচ্ছা, এটা যে কোনো রোগের আপনারা ট্যাবলেট ফর্মে বাজারজাত করেন। আজিজুল হক একাই তার খামারের পুরো কাজের নেতৃত্ব দেন। নিজেই করেন বেশ কয়েকজন শ্রমিকের কাজ। একজন উদ্যোক্তা হিসেবে তার খামার পরিচালনা ও ব্যবস্থাপনার কৌশল অনুসরণীয় হতে পারে যে কোনো নতুন উদ্যোক্তার জন্য। এর চেয়ে আশ্চর্যের বিষয় মাশরুম সম্পর্কে আজিজুল হকের জানাশোনা। বিশেষ করে মাশরুমের ঔষধি গুণ সম্পর্কে আজিজুল যেসব ধারণা তুলে ধরেন তার রীতিমতো বিস্ময়কর। এই মাশরুমটা PO2 পোলোটাস ওয়েস্টার, এটা সব থেকে বেশি কাজ করে ক্যান্সারের। আচ্ছা। তারপরে এটা কাজ করে স্যার আপনার ডায়াবেটিসের, উচ্চ রক্তচাপের। আমরা বহুত লোককে মানে কিভাবে খাবে সেটা? এটা তো গরম পানিতে দিয়ে দিলেই এটা একটু ফুলে যাবে। আচ্ছা। তারপর এটা তুলে
তরকারির মধ্যে দিয়ে দেয়। আচ্ছা। আর অনেকে নিয়ে যায় এটাকে পাউডার করে পাউডার ফর্মে বিক্রি করে। এটার মধ্যে স্যার ভিটামিন আর মিনারেল 70% আছে, যা কোনো খাবারে নেই। এটার মধ্যে প্রোটিন আছে স্যার 35%। তো এগুলো এত প্রোটিন এত মিনারেল খেলে তো আমার শরীরের জন্য অসুবিধা, কিন্তু আপনি বলছেন যে প্রেশারকে কন্ট্রোল করে। জি, এর মধ্যে একটা উপাদান আছে স্যার যেটা প্রেশারকে একদম কমায় দেয়, তাই কি ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণ করে স্যার। আমরা মাশরুম উদ্যোক্তা আজিজুলের উদ্যোগ নিয়ে কথা বলেছি জাতীয় মাশরুম উন্নয়ন এবং সম্প্রসারণ কেন্দ্রের প্রকল্প পরিচালক ডক্টর নীরজ চন্দ্র সরকারের সঙ্গে। বাংলাদেশের মাশরুম কিন্তু দ্রুত বেড়ে যাচ্ছে। তো এখন যে দ্রুত উৎপাদন এবং ব্যবহার বেড়ে যাচ্ছে, এর কারণটা হলো যে আমাদের দীর্ঘদিন যে মাশরুমের চাষটা হতো সেটা আসলে আমাদের দেশ উপযোগী প্রযুক্তি ছিল না। এখানে মাশরুম ডেভেলপমেন্ট ইনস্টিটিউট এই জিনিসটাকে কিন্তু খেয়াল করেছে, এই দেশ উপযোগী প্রযুক্তি ডেভেলপ করেছে। এই প্রযুক্তি ডেভেলপ করার কারণে এখন সাধারণ মানুষ তাদের বীজ উৎপাদন করতে পারছে। এই বীজ উৎপাদন করতে পারছে বলেই কিন্তু আজকে দেখেন এই আজিজুল হক এর বড় ফার্ম হয়েছে। উনি শুধু নিজের উন্নয়নের জন্য যে কাজ করেছেন তাই নয়, উনি একটা উদাহরণ তৈরি করেছেন যা দেখে দেশের মানে সাধারণ মানুষ আগ্রহ হয়ে এই মাশরুম চাষ আগিয়ে আসবেন। এ হলো নতুন হুইল, এতে আছে লেবুর শক্তি আর হাজারো ফুলের সুবাস। জানি ও মা, সুবাসে খুঁজে পাই নতুন এক তোমাকে, বৃষ্টির বই ঝড়ে নতুন আনন্দে জীবনেরই নতুন হুইল এখন দুটি দারুণ সুবাসে। প্রতিটি লাক্স 100 গ্রামের সাথে 3টি সানসিল্ক কন্ডিশনার স্যাশে ফ্রি। ব্যবহার করো ফেয়ার এন্ড লাভলি ফেস ওয়াশ। Scrub, scrub, clean and clean. Wash, clean up করো with vitamin. ক্লিন আপের উজ্জ্বলতা প্রতিদিন প্রতিক্ষণ। ফেয়ার এন্ড লাভলি ক্লিন আপ ফেস ওয়াশ। ইটস ক্রেজি না, মেয়েরা যদি দিনের বেলায় কাজ করে আর শাইন করে তা অ্যালাউড, কিন্তু সে একই কাজ যদি মেয়েরা রাতে করে, রাতে বাইরে, নো, নট অ্যালাউড। আর সাথে সে পুরনো ডায়লগ, লোকে কি বলবে। সানসিল্ক বিশ্বাস করে মেয়েরা শাইন করবে দিন থেকে রাত পর্যন্ত, তাই চুলও শাইন করবে ডে টু নাইট। 5টি ন্যাচারাল অয়েল সমৃদ্ধ সানসিল্ক ব্ল্যাক শাইন চুলকে দেয় লং লাস্টিং শাইন। ইটস অ্যালাউড, শাইন করো দিন থেকে রাত পর্যন্ত। আজ ফেয়ার এন্ড লাভলি চ্যালেঞ্জ করছে সারা পৃথিবীকে। দুবাই, সিঙ্গাপুর আর জাপানের কিছু বিখ্যাত ক্রিমকে চ্যালেঞ্জ করা যাক মুখের এক পাশে ফেয়ার এন্ড লাভলি এবং অন্য পাশে কিছু আন্তর্জাতিক ক্রিম, আর ফলাফল দুবাই, সিঙ্গাপুর এবং জাপানের ক্রিমের কাছে ফেয়ার এন্ড লাভলি আনবিটেবল। ফেয়ার এন্ড লাভলি সারা পৃথিবীকে চ্যালেঞ্জ। আজিজুলের মাশরুম খামারে চিত্র ধারণ করে ফেরার সময় আমাদের গাড়ির কাছে এসে কিছু কথা বলার অনুমতি চাইলেন দুজন ভদ্রলোক। তাদের একজন সৈয়দপুরের নয়াটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম রাজু এবং অন্যজন স্থানীয় হাজারিয়া স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক খন্দকার শহীদুজ্জামান। সবচেয়ে যেটা বড় জিনিস, আমি যখন নামাজে দাঁড়াতাম একটুতেই মাথা ঘুরতাম, মানে এই পূজা পড়ে গেলাম। তারপর আমি ইন্ডিয়া যাওয়ার জন্য ভিসা রেডি করলাম, সেই মুহূর্তে এনার সাথে একদিন দেখা বাজারে, বলে ভাই আপনি সমস্যা, ওনাকে বললাম, উনি বললো আমি একটা দেবো আপনাকে। আপনি ওনারা চেনেন কি? ওনাকে চিনলাম, মানে আগে শিখাই দিলাম, মুরাদ ভাই নামে এক ভাই। ও আচ্ছা। উনি বললেন যে ইনার কাছে একটু কথা বলেন তো, অনেক ডাক্তার দেখাইছে, উনি সাথে কথা বলেন। কথা বললাম, উনি বললেন যে আপনার 7টা দিন সময় দেন। আচ্ছা, হ্যাঁ, তো ঠিক আছে চলেন। ইনি আমাকে এখানে নিয়ে আসলেন, নিয়ে আসার পর ওই মাশরুমটা দেখছি। আমি প্রথম ভালো মাশরুম ব্যাঙের ব্যাপার, ব্যাঙের সাথে বোধহয় একটা সম্পর্কিত কোনো ব্যাপার, একটু কেমন কেমন লাগলো। তারপর দেখলাম চাষ প্রণালীটা অন্যরকম, একেবারে মানে কোনো মাটির সাথে কোনো কানেকশন নেই। তারপর যাই হোক জিনিসটা হালাল, এটাও শুনলাম। হ্যাঁ, তো খাইলাম ট্যাবলেটটা আপনার এফগানা মাশরুম খাওয়ার পর আল্লাহর রহমতে আমার এই যে ব্যথাগুলো এবং এই দুর্বলতাটা কিউর হলো অনেকটা, মানে 90% বলবো, মানে 100% বলা যাবে না, 90% কিউর হলো। কি সমস্যা ছিল আপনার? মুখে স্পট পড়ছিল। কদিন আগে? বছর খানিক আগে। কেন স্পট পড়ছিল? ওই শীতের তীব্রতার কারণে স্পটটা পড়ছিল এই জায়গায়। আচ্ছা। তো তখন আমাকে ডাক্তার একটা মলম দিল, এই মলমটা লাগানোর পর পুরো মুখের স্কিনটা পুরো কালো হয়ে গেল। আচ্ছা। তারপরে হ্যাঁ, তারপরে 3-4 মাস ওইভাবে থাকলাম। একদিন কসমেটিক দোকানে দেখতেছি এনার ঔষধ, তো ওই লোক বললো যে আপনি এটা ব্যবহার করেন। ব্যবহার করার পরে
আপনি সুস্থ হবেন। আমি বিশ্বাস করলাম না। তারপর ওনার সঙ্গে একদিন আমি ফার্মে আসলাম। ফার্মে আসার পর কি ব্যবহার করতে বললো আপনাকে? ওই যে ফাতেমা জ্ঞানো মাশরুম। জ্ঞানো মাশরুম ট্যাবলেট? হ্যাঁ। আচ্ছা। তখন ইনার কাছে আসার পরে উনি আমাকে এফ জ্ঞানো এম 3-4 মাস খাওয়ার পরে আমি একদম পুরোপুরি ক্লিয়ার হয়ে গেলাম। প্রিয় দর্শক, বিশ্বব্যাপী পুষ্টিকর খাদ্য উৎপাদন হিসেবে মাশরুমের ব্যাপক ব্যবহার চালু রয়েছে। পুষ্টির পাশাপাশি এর ঔষধি গুণ নিয়েও কোনো সন্দেহ বা বিতর্ক নেই। কিন্তু আমাদের দেশে ব্যাপক ভিত্তিকভাবে মাশরুম এখনো খাদ্য উপকরণের জায়গা করে নিতে পারেনি। এই ক্ষেত্রে এক সম্ভাবনার কথা জানান দিচ্ছে সৈয়দপুরের আজিজুল হক। উদ্যোক্তা হিসেবে তিনি মাশরুম উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ এবং উপকারিতা সম্পর্কে গভীরভাবে ধারণা লাভ করেছেন। একরকমের বাজার নিশ্চয়তা আছে বলেই তিনি এত বড় খামার গড়েছেন। এমনকি খামার আরো সম্প্রসারণের স্বপ্ন রয়েছে তার। তিনি চান আরো বৃহৎ পরিসরে মাশরুম ভিত্তিক খাদ্য উপকরণের একটি শিল্প কারখানা গড়ে তুলতে। একজন কৃষি উদ্যোক্তা হিসেবে তার এই উদ্যোগ ও উত্তরোত্তর সাফল্য দেশের অনেক বেকার তরুণকে যেমন পথ দেখাবে, একইভাবে মাশরুমের বাজার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমাদের বিশ্বাস। কৃষি সমস্যা নিয়ে কোনো কিছু আমাদের কাছে জানাতে চাইলে কিংবা কোনো সফল ঘটনার প্রতিবেদন তুলে ধরতে চাইলে লিখতে পারেন পরিচালক, কৃষি দিবানিশি, জিপি বক্স নাম্বার 2433, ঢাকা 1000, বাংলাদেশ। আগামী সোমবার বাংলাদেশ টেলিভিশনে একই সময় আপনার সাথে আবার কথা হবে কৃষি দিবানিশিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। শুভেচ্ছা।